করতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, যে মা বাবা তোমাকে এত কষ্ট করিয়া লালিত পালিত করলো, তোমরা আজকে 4 ভাই 6 বোন, এমন অবস্থাতে মা তোমাকে লালিত পালিত করলো, তুমি সন্তান যদি না খাও, এই মা এত কষ্ট করিয়া খাওয়াইলো, তুমি সন্তান না খাইলে কিন্তু মা কান্নাকাটি করতো। আজকে এমনও মা আছে, এমনও বাবা আছে, 6টি সন্তানের মা, 6টি মেয়ের মা, তারপরও মা খাবার পাই না, তুমি ছোট্টবেলা না খাইতে, সেই জন্য তোমার মা কান্নাকাটি করতো। আজকে তোমার মাকে তুমি খাবার দাও না, সেই জন্য তোমার মা কান্নাকাটি করে। এ মুসলমান ভাইরা আমার, যে মা এত আদরের মা, এত আদরের মা, শীতকাল যখন চলে আসে, সন্তান যখন বুকের মাঝে প্রস্রাব করে দেয়, মা কিন্তু না ঘুমাইয়া শুকনা খাবারের মধ্যে তোমাকে রাখে, তুমি এক পাশ দিয়ে প্রস্রাব করে দাও, আরেক পাশ নিয়ে তোমাকে তোমার মায়ে শুয়ে রাখে। তোমার মা এক বাড়িতে যায়, যদি তোমার মাকে একটা ভালো কিছু দেয় খাবার জন্য, তোমার মা কিন্তু খায় না, সন্তানের জন্য নিয়ে আসে, আবার সন্তান খাইবে। আজকে সেই মা না খাইয়া থাকে, আর এই মায়ের গর্তে তুমি জন্মগ্রহণ করলে, আজকে তুমি সন্তানের পিছে লুটিয়ে আছো, তুমি মনে করো তোমার সন্তান তোমাকে বাদ দিবে, তুমি যেইভাবে তোমার সন্তানের দিকে আশাবাদী, তোমার মাও কিন্তু সেইভাবে আশাবাদী হয়েছিল, আমার সন্তান বড় হবে, আমাকে মাকে দেখবে, আমি বাবাকে দেখবে, তুমি যেইভাবে তোমার সন্তানের প্রতি তুমি আশাবাদী হয়ে আছো, আরে আমার সন্তান এমন শিক্ষিত করব যে সন্তান আমি বিদ্রোহ হয়ে গেলে আমি মাকে দেখব, তুমি আশা রাখিয়া তুমি বিবি বাচ্চা নিয়ে ঘুমাও, আর তোমার মা পাশের ঘরে টুলির ঘরের মধ্যে ঘুমায়। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো লক্ষ্য করিয়া শুনেন, এই মাও কিন্তু একদিন আশা করেছিল আমি বিদ্রোহ হয়ে যাব তো আমার সন্তান কিন্তু আমাকে দেখবে, আমি মাকে কিন্তু লালিত পালিত করবে। আজকে এমন মানুষ আছে যারা মার কথা শুনতে পারে না, বইয়ের কথা শুনিয়া উঠে বসে সন্তানের পিছে দৌড়ায়, বিদ্রোহ মা ঘরের মধ্যে বিছনার মধ্যে শুয়ে আছে, অসুস্থ অবস্থায়, ওষুধের কোনো খবর নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবে আমি আল্লাহর ইবাদত করার পরে। তাহলে একটুবার লক্ষ্য করে দেখি কে কতটুকু মাতা পিতার খেদমত করি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুনিয়াতে মা আছে তার জন্য জান্নাত কিনা অতি সহজ, যার দুনিয়াতে মা নাই তার জান্নাত কিনা তাও কঠিন হয়ে যায়। কেননা যে মা বাবাকে রাজি খুশি করিয়া কবরে যাবে, তারা যেন জান্নাত কিনিয়া কবরে গেল, আর যারা মাতা পিতাকে কষ্ট দিয়া কবরে যায়, তারা যেন জাহান্নামের অবস্থানে তারা যেন কবরে গেল। ও মুসলমান ভাইরা আমার, আমাদের যারা সন্তানাদি আছে, সন্তানকে এমন ভাবে শিক্ষিত করার, যেই সন্তানের মধ্যে দিন থাকবে, যেই সন্তানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভয় থাকবে, সন্তানকে যদি দিনের শিক্ষায় শিক্ষিত করে দেন, এই সন্তান আপনাকে অবশ্যই দেখবে, কেননা তার ভিতরে আল্লাহর ভয়, রাসূলের ভয়, জাহান্নামের ভয়, যার ভিতরে জাহান্নামের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কোনো সময় তার মাতা পিতাকে কষ্ট দিতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, এমন একটা সন্তান রেখে যাওয়াল, দুনিয়ার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, আপনি 10 তলা বিল্ডিং কিন্তু আপনার কাজে আসবে না। আজকে এমন একটা সন্তান রেখে যাওয়াল, যে সন্তানটা আপনি বাবা মরার পরে আপনার কবরের পাশে দাঁড়াইবে, দাঁড়ানোর পরে বলবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ, আমার মাতা পিতা আমি সন্তানকে যেইভাবে আদর করেছে গো আল্লাহ, আমি সন্তানের ভালো চেয়েছেন সেইভাবে ভালো রাখলেন, ও
তুমি আমার মাতা পিতাকে ভালো রাখো। এমন সন্তান যদি রেখে দেন, সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পাঠ করে, কয়েকবার সূরা ইখলাস পাঠ করে, প্রতিবারে সূরা ইয়াসিন পড়ার কারণে আপনি বান্দা যদি বাবা যদি জাহান্নামী হয়ে থাকেন, আল্লাহ তাআলা এই সন্তানের বদলে এই সন্তানকে উসিলা করিয়া আপনার কবরে আযাব মাফ করে দিবেন। এই জন্য এমন একটা সন্তান রেখে যান, যেই সন্তানটা আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনার নামে কি করবে, সদকায়ে জারিয়া পাঠাইবে, নেকের খাজানা পাঠাইবে, এমন সন্তান রেখে যান। আর এখন যুগে দেখা যায় সন্তান যদি গুনাহ করে তাহলেও কিন্তু কবর থেকে পাইবেন, কেননা সদকায়ে জারিয়া যদি নেকটাও যদি আপনি কবর থেকে পান, তাহলে বান্দা যখন আপনার ছেলে যখন গুনাহ করবে, গুনাহ করার কারণে আপনি মা ও বাপ কিন্তু কবর থেকে পাইবেন। ও মুসলমান ভাইরা আমার, এমন একটা সন্তান রেখে দাও যেই সন্তান আল্লাহর দিকে দৌড়ায়, যেই সন্তান রাসূলের দিকে দৌড়ায়, দিনকে প্রতিষ্ঠাতা করার জন্য চিন্তা ফিকির করে। আর যদি এমন সন্তান রেখে দাও, সন্তানকে নামাজের আদেশ দাও না, কাল হাসরের ময়দানে তুমি বাবা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে, সন্তান ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম আমার বাবার জন্য। আমার বাবা যদি দুনিয়াতে থাকা অবস্থা আমি আব্দুর রহমানকে যদি বলতো, ওগো আব্দুর রহমান, তুমি দিনের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, তুমি নামাজ পড়ো, আমার বাবা কিন্তু আমাকে নামাজের জন্য আদেশ দেয় নাই, সুতরাং আমার বাবা আজকে জান্নাতে যাবে, আমি সন্তান জাহান্নামে যাব, সেটা হতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে কিন্তু সন্তানের জন্য বিপদগ্রস্ত হয়ে যাবে। আর যদি আপনি এমন একটা সন্তান রেখে যান, যেই সন্তান দুনিয়াতে ভালো কাজ করেছে, হাসরের ময়দানে যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে যাবে, ওই সন্তান যখন দেখবে আপনার বাবা জাহান্নামের তালিকার ভিতরে পড়ে গেলেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি আপনি, এমন অবস্থায় দেখবে বলবে, ওগো আল্লাহ, আমার বাবাকে আপনি জাহান্নামে ঠেলে দেন না, কেননা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জান্নাতীদের আবদার লাগবে। এই জন্য এমন একটা নেককার সন্তান রেখে যান, যে সন্তানটা আপনার দুনিয়াতে কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। এমন সন্তান রেখে দেন না যেই সন্তান জোয়ার দিকে দৌড়ায়, মদের দিকে দৌড়ায়, এমন জিনা করে, এমন জিনা করে, জিনা করে হাসরের ময়দানে ওই ব্যক্তি কিন্তু আফসোস করবে, আয় আফসোস, আয় আফসোস, আমি দুনিয়াতে কত মানুষের ভালো কাজ দেখেছি, আমি ভালো লাগে নাই, আমি গুনার দিকে দৌড়াই, আমি গুনাহ করেছি, আমি গাঁজা খেয়েছি, মদ খেয়েছি। আসলে ময়দানে ওই ব্যক্তি আফসোস করতে করতে হাত গোলা কামড়ায়া খাইতে থাকবে, এমন অবস্থা হয়ে যাবে ওই ব্যক্তির। এই জন্য হাসরের ময়দানটা কিন্তু ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা দুনিয়াতে গুনাহ করলো, গুনাহ করার পরে অন্তরটাকে মরিচার নেই কালো বানায়া ফেললো, হাসরের ময়দানে যখন হাসর নিকাশ শুরু হয়ে যাবে, ওই ব্যক্তি কিন্তু হাসরের ময়দানে পলায়ন করবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, কাল্লা বালরানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি গুনাহ করার কারণে হাসরের ময়দানে পলায়ন করবে, আমি আল্লাহর দিকে দৌড়াতে চাইবে না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে না। গুনাহ করার কারণে অন্তরটাকে এমন ভাবে কালো বানাইয়া ফেলাইছে। ও মুসলমান ভাইরা আমার, আমি যেটা বোঝাইতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে একমাত্র মাতা পিতার খেদমত করতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তিদের দিকেও ফিরে তাকাইবেন না। 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা বলেও তাকাইবেন না। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, আপনার কতদিন চলে যাবে আল্লাহ তাআলা ফিরে তাকাইবেন না। তার মধ্যে প্রথমটা হলো যারা মাতা পিতার সাথে সৎ আচরণ করে নাই, মাতা পিতার সাথে ভালো আচরণ করে নাই, মাতা পিতার সাথে খারাপ আচরণ করেছে। এই জন্য আমি যেটা বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, আমি আমার বান্দাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একই আয়াতের মধ্যে তারপরে বলে তার পিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাতা পিতার খেদমত করে যেতে আমরা অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।